তোকে সরতেই হবে। কিভাবে করবি, কিভাবে সরবি, সেটা পুরোপুরি তোর ব্যাপার। ফুলকি, ফুলকি আমার কথা শোনো। দেখো দেখো, তোমাকে তো আমি কোনোদিন এরকম অনুরোধ করিনি। আজ আমি তোমাকে যে কথা বলছি তুমি শোনো। দেখো, আর তো মাত্র একটা দিন। আজকের দিনে যা অনুষ্ঠান আছে সব হয়েছে। মার এই আনন্দটাকে তুমি মাটি করে দিও না ফুলকি। তুমি আনন্দটাকে মাটি করে দিও না। তুমি এরপর যা বলবে আমি তাই শুনবো, কোনো কথা নবান্ন হবে না। তুমি শুধু আজকের দিনটা যাতে কেটে যায়। তুমি প্লিজ কোনো অশান্তি করো না ফুলকি। বললাম তো না, আজকেও না। ফুলকি, ফুলকি তুমি মার কথা ভাবো। ও তো আদিত্যেরই মা, বলো। কি করি বল? আমি যে নিজেরটা ছাড়া কারোর কথা ভাবি না। আমি তোমার পায়ে পড়ি ফুলকি। দেখো, তুমি আমার মাকে মা বলে ডেকেছো, আমি তো তোমায় কিচ্ছু বলিনি। আমার মার কাছে আমার নামে তুমি বাজে বাজে কথা বলেছো, আমি তাও তোমায় কিছু বলিনি ফুলকি। কিন্তু আমার এই ভাগে তুমি কোনো কষ্ট দিও না ফুলকি, কোনো কষ্ট দিও না। ফুলকি আমার কথা শোনো, ফুলকি। क्या हुआ बिटुआ? ও বলে গেল বৌভাতের কোনো অনুষ্ঠানের জন্য আমি না থাকি। কিন্তু আমি মাকে কি করে বোঝাবো রাম্মা? আমি কেন এই অনুষ্ঠানে নেই, আমি কি করে বোঝাবো? अरे फुलकी, अरे फुलकी, হিরামা, फुलकी। না হিরামা, তুমি কোনো ঝামেলা করো না, কোনো ঝামেলা করো না। তুমি মা জানতে পারলে কি হবে একবারও ভেবে দেখেছো? আমি যে সর্বনাশের হাত থেকে বাঁচাতে চাচ্ছি, তুমি চিৎকার করে সেই সর্বনাশ ডেকে এনেও না। माँ जी के बचाते চাইছিস না, ফুলকি বলে গেল তুই কোনো অনুষ্ঠানে থাকবি না। না থেকে মা জিকে বাঁচাতে পারবি তো? পারবি তো? বাঁচাতে হবে, আমাকে যে করে হোক বাঁচাতে হবে। আমাকে বাঁচাতে হবে রাম্মা, আমাকে বাঁচাতে হবে। সেভাবেই হোক বাঁচাতে হবে। কিভাবে বাঁচাবো? রানী, রানী, কোথায় তোমরা? আয় অখিল, রান্না হলো? আর কত দেরি হবে বলতো? ঝিলিক কোথায় গেলি? রিন্টু, রেডি? চলো। মামা, মাকে গিয়ে বলুন যে আমার শরীর খারাপ। দিদি কি সে কথা শুনবে? যেভাবেই হোক আজকের ব্যাপারটাকে ভেস্তে দিন মামা, নাহলে ফুলকি কিন্তু আবার কোনো ঝামেলা পাকাবে। চলো, যা আছে কপালে। তোমাকে তো যেতেই হবে না? দিদি কিন্তু খুব তাড়া দিচ্ছে। চলো, দিদি ডাকছে। চলো। बिटुआ, ए बिटुआ, হিরাম্মা, चल माँ जी बुला रही है। ফুলকিকে দেখেছো হিরাম্মা? हाँ, চিন্তা করো না ফুলকি, আজ আদিত্য তোমার হাতেই ভাত কাপড় তুলে দেবে।
ঝিলিক, ফুলকি তো ঠিকই বলেছে হীরা আম্মা। ওই তো এই রায়চৌধুরী বাড়ির বউ। এই অনুষ্ঠানের উপরই তো ওরই অধিকার আছে, তাই না? लेकिन माँ जी, তুমি একদম চিন্তা করো না। राम जी जाने ये बिटुआ का करेगी। এসো ফুলকি। এসো। ঝিলিকটা যে কেন এত এই অখিল, ঝিলিক একটু ডাক না। হ্যাঁ ডাকছি দিদি। কি রে ডাকলি? দিদি ওরা এসে গেছে। আয় মা আয়। তার মানে আদিত্যকে দুজনেরই ভাত কাপড়ের দায়িত্ব নেবে নাকি? রিন্টু দাঁড়া তো বাবা, ঝিলিকের মুখোমুখি দাঁড়া দাঁড়া। হ্যাঁ দাঁড়া, একদম ঠিক আছে। এবার কেউ আমাকে ভাতের থালাটা হাতে দাও। আরে ভাতের থালাটা কেউ হাতে দাও, দেরি হয়ে যাচ্ছে। হীরা আম্মা, মা থালাটা চাইছে, সেটা দাও। ये लीजिए माँ जी। রিন্টু বাবা, দু হাতে হাতে ভাতের থালাটা ধর তো, ধর, দু হাতে ধর। এবার সামনে দাঁড়া। এবার ঠিক করে ধরেছিস। এবার এই থালাটা তোর বউয়ের হাতে দিতে দিতে বলবি, যেটা আমি বলে দিচ্ছি ঠিক সেটাই বলবি। একটা শব্দও যদি ভুল বলেছিস, ছোটবেলায় পড়ানোর সময় যেরকম 10 বার বলাতাম ঠিক সেইভাবে বলাবো। ঝিলিকের হাতে থালাটা দিতে দিতে বল যে আমি তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। বল। বল বাবা। আমি তোমার সারা জীবনের দাঁড়া। ঝিলিক হাত তুলেছিস? কিরে হাতটা নিচে নামিয়ে রেখেছিস কেন? হাতটা তোল, দু হাতে ধর। তুই আমার কনকাঞ্জলি দিক আমার ঋণ শোধ করছিলি। দাদা, আমি ওকে বোঝাচ্ছিলাম, বলছিলাম যে ও যেন নিজের পথ বদলায়। হ্যাঁ এবার বল। আমি তোমার সারা জীবনের ভাত আর কাপড়ের দায়িত্ব নিলাম। ঠিক শুনতে পেলাম না, আরেকবার বল। আমি তোমার সারা জীবনের ভাত আর কাপড়ের দায়িত্ব নিলাম। না এবার খাওয়া দাওয়া শুরু করো সবাই।